প্রবাসীরা হচ্ছে টাকার মেশিন। জীবিত থাকলেও টাকা, মরে গেলেও টাকা। এখন তো বলবেন যে মরে গেলে টাকা কিভাবে? কিছুদিন আগে ২-৪ দিন আগে একটা সৌদি আরব একটা প্রবাসী মারা গেছে। তার কফিল ভালো ছিল। তার কফিলে তার পরিবারের সাথে যোগাযোগ করছে যে আপনারা কি লাশ নিবেন নাকি না টাকা নেবেন? ও দিক দিয়ে মানে বাবা-মা কি বলছে জানেন? আমাদের লাশের দরকার নেই, টাকার দরকার। টাকা পাঠিয়ে দেন, লাশ ওখানেই রেখে দেন। লাশ ওখানে মাটি দিয়ে দেন। তার মানে কি উনারা লাশটা যেই মানুষটা এত বছর বিদেশ কইরা টাকা পয়সা পাঠাইছে, বয়সও খুব বেশি না, ঠিক আছে? ছেলে একদম ইয়ং বয়স, অথচ উনার লাশটা মতো নিল না। উনার ফ্যামিলি বলছে আমাদেরকে টাকা দেন আর লাশটা ওখানে মাটি দিয়ে দেন, ঠিক আছে? তাহলে এখন চিন্তা করে দেখেন, আমরা যারা প্রবাসী আছি, কুত্তার দাম আছে? আমার মতন প্রবাসীর কোনো দাম আছে? আমারে জীবিত থাকতে খালি টাকা দাও, টাকা দেওয়ার যদি মইরা জায়গা, আর যদি আমার মালিক ভালো হয়, মালিক যদি আমার পরিবারের সাথে যোগাযোগ করে, কবে কি যে আমগো লাশের দরকার নাই, আমগো টাকার দেন। তারপর টাকার এতই দরকার, টাকা মনে হয় মরলে কবরে নিয়ে যাব। ও প্রবাসী ভাইয়েরা, ও প্রবাসী বোনেরা, কার জন্য কি করতেছেন? আপনার আমার সবার একই অবস্থা হইব যে? এটাই বেশিরভাগ স্বাভাবিক, ঠিক আছে? অবিশ্বাস করার কোনো কিছুই নাই গা। আপনার ফ্যামিলি যতক্ষণ দিতে পারেন ততক্ষণই আপনি ভালো। আমি আমার ফ্যামিলিরে যতক্ষণ দিতে পারি ততক্ষণই ভালো। একদিন খালি কইবেন যে আজকে এই মাসে টাকা দিতে পারতো না, আপনার সাথে কথাই বলবে না। আপনার সাথে মানে এমনভাবে ব্যবহার করবে যে মনে হয় যে জন্মের সময় মুখের মধ্যে মধু দেয় নাই। এত কর্কট ভাষায় ব্যবহার করবে। আপনার জন্য, আমার জন্য, সবার জন্য এক সমান। এজন্য বলি কি, প্রবাসী ভাইয়েরা, খান, টাকা কামাই করেন, নিজে খাওয়া-দাওয়া করবেন, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন। ফ্যামিলিরে দেন, আমি বলি নাই যে ফ্যামিলিরে দিয়েন না। তবে কিছু একটা অঙ্ক, অল্প কিছু টাকা নিজের জন্য রাইখেন, ঠিক আছে? বর্তমানে বর্তমানে বিশেষ করে প্রবাসে আগে ২-৪ মাস, ৬ মাস পরে শুনতাম একজন মানুষ টুক করে মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে। আর এখন প্রতি মাসে কয়েকজন, ২-৪, ১০ জন, ২০ জন, এমনকি আরও বেশি মানুষ, হ্যাঁ, প্রবাসে মারা যাচ্ছে। কিসের কারণে? শুধুমাত্র টেনশনের কারণে, শুধুমাত্র হার্ট অ্যাটাক করার কারণে, শুধুমাত্র স্ট্রোক করার কারণে। এগুলা কেন হয়? পরিবারের কারণে হয়। আপনার পরিবার, আমার পরিবার, বুকে হাত দিয়ে বলতে পারবেন, আপনার পরিবার আপনাকে তিলে, তিলে কষ্ট দিচ্ছে না? আপনার ফ্যামিলি আপনাকে তিলে, তিলে কষ্ট দিচ্ছে না? আমার ফ্যামিলিও দিচ্ছে। এরকম সবাইরে আমরা যতক্ষণ মাটির নিচে না যামু, যতক্ষণ প্রবাসে আছি, অতক্ষণ কষ্ট দিয়েই থাকবো। অবশেষে যখন বাড়ির যাইবেন, তখন এই মানুষগুলাই কইব, "কি করছো তোমার জন্য? কি করছো আমগোর জন্য?" ঠিক আছে? একদম মুরগে যেরকমভাবে দান খাইয়া একবারিতে আরেকবারে যে মুখ ফুচ্চা মানা করে যে খাইছি না? এই মানুষগুলাই কিছু সময়ের ব্যবধানে অস্বীকার করবে আপনি কিছুই করেন নাই তাদের জন্য। ঠিক আছে? তারা বরঞ্চ কষ্ট করে আপনার টাকা পয়সা দিয়ে বিদেশ পাঠাইছে, কিন্তু আপনি তাদের জন্য কিছুই করেন নাই। অতএব নিজের পকেটে কিছু রাখেন। আর নিজের পকেটে যদি রাখেন, মানুষকে তো দিয়ে দিবেন না। অবশেষে যখন বাড়িতে চলে যাবেন, তাদের পিছনেই খরচ করবেন, তাদেরকেই দিবেন। যেই মানুষগুলাই খালি খাই খাই করতেছে, তাদেরকেই দিবেন। তারপরও টাকা যদি আপনার পকেটে থাকে, সবাই আপনারে ভয় পাবে, সবাই আপনাকে সম্মান করবে। আপনার পকেটে টাকা নাই।